দাদা, উত্তরবঙ্গে যা ভয়াবহ পরিস্থিতি, একেবারে এখনো পর্যন্ত 23 জন যেটা খবর পাওয়া যাচ্ছে মানুষ মারা গেছে, এবং আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী কালকে কার্নিভালটাকে স্থগিত করতে পারলেন না, উল্টে তিনি সেখানে দাঁড়িয়ে ডান্ডিয়া নাচলেন। আজকে তিনি যাচ্ছেন কেন? কালকেই তখনই যেতে পারলেন না? যেদিন সুদীপ্ত খুন হয়েছিল সেদিন মুখ্যমন্ত্রী কি আইপিএলের খেলা ছেড়ে সেই বিনোদন ছেড়ে এসেছিলেন দেখতে? গত বছর যখন দ্রোহের কার্নিভালে গোটা রাজ্যের মানুষ রাস্তায় নেমে ধর্মতলার রাস্তায় অন্যান্য জায়গায় অভয়ার বিচার চাইছিলেন, তখন কি উনি কার্নিভাল বন্ধ করেছিলেন? কার্নিভালটা উনি বন্ধ করতে পারবেন না, কারণ ওই রাজনীতির ওই কানাগুলিতে উনি ঢুকে পড়েছে যে পৃথিবীতে যা খুশি হয়ে যাক, ওর আনন্দ, ওর যা প্ল্যানিং করা, সেইটাতে কেউ হাত দিতে পারবে। কিন্তু এইটা করে আমরা যারা সাধারণ মানুষ আর কি, যাদের লাজ লজ্জা আছে, যাদের চক্ষু লজ্জা আছে, যাদের একটা ঘেন্না হয়, তাদের এই সরকারের প্রশাসনের এই ভঙ্গির ওপর যে ঘেন্না হচ্ছে, সেটা নিশ্চিতভাবে মানুষ তার গণতান্ত্রিক পদ্ধতি যখন পালন করবেন তখন নিশ্চিতভাবে উনি সেটা বুঝতে পারবেন। আশেপাশের লোক নামিয়েছেন রাস্তায় এইটা ব্যাখ্যা করার জন্য যে কেন উনি ওখানে গেলেন না। উনি যদি এতই দুঃখে থাকতেন, এতই যদি ওনার খারাপ লাগতো যে পুজোর শুরুর ঠিক আগে বিদ্যুৎস্পৃষ্ট এখানে মানুষ মারা গেলেন, এই ঝড়ঝঞ্ঝায় এখানে মানুষ মারা গেলেন পুজোর পরপর, এত মানুষ মারা যাওয়ার পরও এই যে ভেতর থেকে এই নাচ গান ইত্যাদি আনন্দ ফুর্তি করার যে মানসিকতা, এইটা কিভাবে আসছে, এইটাই তো একটা অবাক করা ব্যাপার। এবং এই গোটা কার্নিভালে দাঁড়িয়ে তিনি উত্তরবঙ্গের জন্য একটা শব্দ তিনি বলেননি। তিনি ফেসবুকে একটা পোস্ট করেছিলেন শুধুমাত্র। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের ব্যাপার নয়। যখন এই শারদীয়া উৎসবের আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনেক মানুষ মারা গেলেন, শারদীয়া উৎসবের পর ঝড়ঝঞ্ঝায় বহু মানুষ মারা গেলেন, এখন আমরা জানি না যে আরও কত মানুষ বিপদের মধ্যে পড়ে রয়েছে। সেই সময় দাঁড়িয়ে এই ধরনের একটা কার্নিভালের এই যে একটা বিরাট করে তার নাচ গান ইত্যাদি ইত্যাদির আয়োজন, খানা পিনা, সুন্দর আলো ইত্যাদি, এই মানুষগুলো একই রাজ্যে যেখানে একদিকে মানুষ মরছেন, মানুষ খেতে পাচ্ছেন না, অসহায় অবস্থার মধ্যে রয়েছেন। ভিডিওতে দেখছি আমরা অসহায়ের মতো এত দূর থেকে যে সে ভয়ঙ্কর নদীর মধ্যে থেকে কোনো ক্রমে দড়ি দিয়ে একজন মানুষকে টেনে তোলা হচ্ছে, মানুষ চেষ্টা করছেন সামান্যটুকু। সেখানে প্রশাসনের প্রধান যদি নৃত্যগীতে ব্যস্ত থাকেন, তিনি যদি অন্তত মনিটরিংটুকু না করেন যে তার রাজ্য, তার রাজ্যের একাংশে কোথায় কি হলো, তাহলে যারা বিভেদের শক্তি, যারা এখন পশ্চিমবাংলায় ভীষণভাবে জাঁকিয়ে বসেছে ওনাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে, তারা তো আবার এই নিয়ে নোংরা রাজনীতি করবে। এই যে উৎসব হলো ইত্যাদি হলো, কিছুদিন আগে আমরা দেখলাম কলকাতায় জল জমেছে, গোটা রাজ্যের স্কুল বন্ধ হয়ে গেল। অথচ কালকে যখন কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ির বিস্তীর্ণ জায়গা ভেসে যাচ্ছে, তখন কার্নিভাল বন্ধ হলো না শুধু নয়, সেটা যে উচ্চস্বরে হলো, এরপর যে অন্ধকারের শক্তি, যে বিভেদের শক্তি, তারা যখন রাস্তায় নেমে ওই জেলাগুলোর মানুষকে বলবেন যে দেখো আমরা তো বলেছিলাম আলাদা রাজ্য চাওয়ার জন্যে, এইটা আসলে তৃণমূল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই রাজনীতিতে আরও হাওয়া দিল কালকের এই ঘটনাটা, যেটা পশ্চিমবাংলার ভবিষ্যতের পক্ষে ভালো হলো না। দাদা, কিন্তু এই উত্তরবঙ্গের তৃণমূল কর্মীরা তারা একেবারে ওই জলে নেমে উদ্ধার কাজ চালাচ্ছে। তৃণমূল কংগ্রেস তাদের ফেসবুক প্রোফাইলে এরকম একটা ভিডিও পোস্ট করেছে। মানুষ যে তার পাশে দাঁড়াবেন, অসহায় মানুষ কোনো একটা জায়গায় বিপদে পড়েছেন, তার পাশে মানুষ গিয়ে দাঁড়াবেন, এটার মধ্যে কোনো নতুনত্বের ব্যাপার নেই। রেড ভলেন্টিয়াররা তো যখন এই ঝঞ্ঝার শুরু হয়েছে সেই সময় থেকে রেড ভলেন্টিয়াররা রাস্তায় নেমে পড়েছে। তাদের যোগাযোগের নাম্বার দিয়ে কোথায় কে আটকে পড়েছেন, তার কোথায় খাবার ব্যবস্থা করতে হবে, খাওয়া থাকা ইত্যাদির ব্যবস্থা রেড ভলেন্টিয়াররাও করেছে। শাসক দলের লোকজন করছেন, অসুবিধা নেই, কিন্তু প্রশাসন তার দৃষ্টিভঙ্গিটা বোঝার প্রয়োজন রয়েছে। কলকাতায় বৃষ্টি হলে যদি কোচবিহারে ছুটি দিয়ে দিতে হয়, আলিপুরদুয়ারে ছুটি দিয়ে দিতে হয়, তাহলে জলপাইগুড়ি, শিলিগুড়িতে এই ঝঞ্ঝা হলে কলকাতার যে প্রশাসন, তার সর্বোচ্চ স্তর, তারা কোনো রকমভাবে তাতে তাদের হেলদোল হবে না। তারা হচ্ছে যে আমোদে ফুর্তিতে থাকবেন, আমোদ ফুর্তি শেষ হলে তবে যাবেন। এইটা রাজ্যের মানুষের পক্ষে খুব ভালো বার্তা দেয় না। এই যে নানা রকম এখন তৃণমূল বিজেপির এই বাইনারির ফলে যা হয়েছে, গোটা পশ্চিমবাংলা জুড়েই তো নানা রকম ভাগাভাগির রাজনীতি ইত্যাদি চলছে। তার মধ্যে ধর্মের ভাগ, জাতের ভাগ, খাবারের ভাগ, কে কোথায় থাকছি, দক্ষিণবঙ্গ না উত্তরবঙ্গ না, কী সব তার ভাগ আছে। এই ভাগগুলো আরও উস্কে দেওয়ার মতো পরিবেশ তৈরি যাতে না হয়, সেইটা সরকারের ব্যবস্থা করার উচিত ছিল। কিন্তু আমি জানি না এটা অপদার্থতা নাকি এটা আসলে ওদেরকে খেলতে দেওয়া, যে সরকার এমন একটা ব্যবস্থা করলেন যাতে এই উস্কানিগুলো, এই হুইস্পার ক্যাম্পেনগুলো আরও হচ্ছে যে বাংলার মাটিতে জল হাওয়া পাবে। মুখ্যমন্ত্রী দাদা এবারেও তো তিনি বলছেন যে এটা ম্যানমেড বন্যা।
বোকা বোকা কথা। আয়লার সময় ম্যানমেড বন্যা চালু করেছিলেন, কারণ তখন কেন্দ্রীয় সরকারের ফান্ডিংটা, গরিব মানুষ, অসহায় মানুষ, কেন্দ্রীয় সরকারের থেকে ফান্ড আসবে, তারা একটু ভালোভাবে বাঁচবেন, সেই ব্যবস্থাটা বন্ধ করতে চেয়েছিলেন। মানে বামফ্রন্টকে শিক্ষা দেবো বলে গরিব মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন, যে ওই সময় কেন্দ্রের ফান্ড যাতে না আসে বলেছিলেন ম্যানমেড। এখানেও কেন এইটা বলছেন বুঝতে পারছি না। কালকে কি একটা টুইট করেছেন, তার বাংলা মানে দাঁড়াচ্ছে যে বহিরাগত নদীর জল এসে হচ্ছে যে পশ্চিমবাংলায় এইসব ভাসিয়ে দিল। তাহলে এই যে গঙ্গার জলটা যে আসছে, গঙ্গার জল কোথা থেকে আসছে? পশ্চিমবাংলার মধ্যে তো জল তৈরি হয়নি, অন্য রাজ্য থেকেই তো বহিরাগত জল, কী সব তত্ত্ব তো বুঝতেও পারি না, কোথা থেকে ইস্ট জর্জিয়ায় বোধহয় এইসব বহিরাগত জল ফল পড়ানো হতো বোধহয়। এই সমস্ত বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। উত্তরবঙ্গের একের পর এক জেলাগুলোতে যেভাবে নির্বিচারে পরিবেশ ধ্বংস করা হয়েছে, একের পর এক জেলাগুলোতে যেভাবে পর্যটনের নামে জায়গায় জায়গায় বিভিন্ন এই ধরনের বাড়িঘর ইত্যাদি তৈরি করা হয়েছে, যেটা আসলে পরিবেশের জন্যে, বাস্তুতন্ত্রের জন্য উচিত নয়, সেইখানে তৃণমূলের নেতারা, তার প্রশাসন কি ব্যবস্থা নিয়েছিলেন সেই প্রশ্নের জবাব দিতে হবে তো। এই যে নদীর কোনো কোনো জায়গায় তার নাব্যতা হারিয়ে ফেলছে ইত্যাদি হচ্ছে, এই যে ব্রিজ ইত্যাদি ভেঙে পড়ছে, তার ঠিকমতো মেনটেনেন্স হচ্ছিল কিনা সেই প্রশ্নের জবাবটা দিতে হবে তো। উত্তরবঙ্গ উন্নয়নের একটা বিরাট করে দপ্তর আছে, উত্তরকন্যা। আপনি আজকে রাত্রিবেলা, আজকে সন্ধেবেলা উত্তরকন্যা দপ্তরে গিয়ে দেখুন, সেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে তালা ঝুলছে। আমরা যখন উত্তরকন্যা অভিযান করেছিলাম, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে তালা ঝুলছে। ফলে মানুষ যে ভয়ঙ্কর অসহায় অবস্থার মধ্যে আছে, নতুন না। একের পর এক জেলায়, যে জেলাগুলোতে ঝড়ঝঞ্ঝা হয়েছে, সেখানে স্কুল ছুটের সংখ্যা যদি আপনি দেখেন, সেখানে নাবালিকা বিবাহের সংখ্যা যদি আপনি দেখেন, মেয়েরা বাড়ি থেকে, এলাকা থেকে, চা বাগান থেকে হারিয়ে যাচ্ছে, এই সংখ্যা যদি আপনি দেখেন, একটা ভয়ঙ্কর পরিস্থিতি। কলকাতায় বসে সেটা সবটা আমরা ভেবে উঠতে পারি না। তাহলে এই যে পশ্চিমবঙ্গের মধ্যেই যে মানুষ ভোট দিয়েছেন, এই সরকারকে নির্বাচিত করেছেন, তাদের যদি এই অসহায় অবস্থায় সরকার তার পাশে না গিয়ে দাঁড়ায়, তাহলে সরকারটা শুধুমাত্র কার্নিভাল করার জন্য আছে কেন? মুখ্যমন্ত্রী আজকে তাদের পাশে দাঁড়ালেন, কিন্তু যেখানে তিনি গেলেন সেটা একেবারে রোদ ঝলমলে পরিষ্কার রাস্তা, আকাশে রোদ, মেঘ একেবারে অল্প রয়েছে, কিন্তু উত্তরবঙ্গের ছবিটা আমরা অন্য দেখছি। মুখ্যমন্ত্রী কারুর পাশে দাঁড়াতে যাননি, মিডিয়ায় যাতে ওর ছবিটা ইত্যাদি গিয়ে, ওর বক্তৃতাটা গিয়ে চারপাশের লোকজনকে উনি দেখাতে পারেন, তার জন্যে গেছে। আপনার মনে থাকবে একটা পুজো উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 26-এ যদি আমি আসি, তাহলে জলের এই সমস্যা কীভাবে মেটাতে হবে আমি বুঝিয়ে দেবো। আরে 11 সাল থেকে যিনি ক্ষমতায় আছেন, তিনি পুজোর মণ্ডপকে ব্যবহার করে 26-এ ক্ষমতায় আসবেন কিনা এই রাজনীতি করলেন। ওই একই কাজ করতে এখানেও গেছে। আবার সামনে ভোট আছে, এমন কিছু কথা আমি পুরোটা শুনিনি উনি কি বলেছেন, এমন কিছু কথা নিশ্চিত বলেছেন যেটা হচ্ছে যে ভোটের দিকে টার্গেট করা। এত বছর হয়ে গেল, কেন মানুষকে ভালোভাবে রাখার মতো আরেকটু ব্যবস্থা করা গেল না? কেন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে জলপাইগুড়ির মানুষ, আলিপুরদুয়ারের মানুষ, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিংয়ের পাহাড়ের মানুষ আরেকটু ভালো জায়গায় পৌঁছাতে পারলেন না? এই প্রশ্নের জবাব কিন্তু মুখ্যমন্ত্রী গত 13 বছর ধরে দিতে পারেননি। আমার ধারণা আজকের প্রেস কনফারেন্সেও দিতে পারবেন না। তিনি যেটা বলছেন যে ভুটান থেকে জল এসে এই অবস্থা হয়েছে, ডিভিসি ইচ্ছাকৃত জল ছেড়েছে, যার কারণে এই বন্যা। ডিভিসিকে চিঠি লিখতে পারেন কেন ইচ্ছাকৃত জল ছাড়া হয়েছে, কিন্তু ডিভিসির এই যে জল ছাড়ার কমিটি, তাতে রাজ্য সরকারের প্রতিনিধি রয়েছে, সেই প্রতিনিধি ওখানে কি বক্তব্য পেশ করেছিলেন তার কোনো খবর হলো না। এবার কথা হচ্ছে, এটা আমরা স্বাভাবিকভাবে আমরা জানি যে কোনো একটা জায়গা বাদ, সেখান থেকে যদি জল ছাড়া না হয় সেটা ভেঙে যেতে পারে, আরও ভয়ঙ্কর বিপর্যয় আসতে পারে, ফলে একটা হিসেব করে জল ছাড়ার ইত্যাদি ব্যাপার থাকে। তো জল ছাড়ার এই ব্যাপারের সাথে শুধুমাত্র একটা অরেঞ্জ অ্যালার্ট কি অমুক অ্যালার্ট জারি করে দিয়ে তো প্রশাসনের কাজ শেষ হয়ে যায় না। যে জায়গা প্লাবিত হতে পারে বলে প্রশাসন মনে করছেন তার অ্যালার্টের মধ্যে, সেই এলাকার মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কী ব্যবস্থা সরকার করেছে, সেই মানুষজন কিভাবে খেয়ে পড়ে বেঁচে থাকবেন এই কটা দিন, তার কি ব্যবস্থা প্রশাসন করেছে, সেটা তো কালকে কার্নিভালের মঞ্চ থেকে একটা ঘোষণাতেও, একটা বক্তৃতাতেও বলা হলো না। আসলে কি কোনো ব্যবস্থা হয়েছিল না গোটাটাই আইওয়াসের মতো করে মুখ্যমন্ত্রীর একটা ওই প্রেস কনফারেন্স, রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা, সেটা দিয়ে কাজ হয়ে যাবে? এইটা আমাদেরকে দেখতে হবে। আমরা এদিকে যেটা দেখলাম যে এবছর পুজোর অনুদান বাড়ানো হলো, 1,10,000 করা হলো 85,000 থেকে। এদিকে এরকমভাবে একেবারে সাড়ম্বরে কার্নিভাল মানানো হচ্ছে, কিন্তু অন্যদিকে মুখ্যমন্ত্রী যেটা বললেন এই বন্যা পরিস্থিতিতে দাঁড়িয়ে, যে কেন্দ্র থেকে কোনো টাকা আসে না, রাজ্যকে কোনো মতে চালাতে হচ্ছে। আমরা তো এটা বহুবার বলেছি আমাদের পার্টির পক্ষ থেকে, যে কেন্দ্রীয় যে বঞ্চনা, সেই বঞ্চনা কি হয়েছে সেটা নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক, অল পার্টি মিটিং ডাকা হোক পশ্চিমবঙ্গে, যে কেন্দ্রীয় বঞ্চনা হচ্ছে, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। কত টাকা এসছে, কত টাকা কে কাটমানিতে খেয়েছে, আর কত টাকা উন্নয়নে গেছে,
এইটা দেওয়ার মতো সৎসাহস তৃণমূলের নেই বলে ওরা শুধুমাত্র মিডিয়ায় এই কথা বলছে, কিন্তু একটা অল পার্টি মিটিং ডাকছে না। কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গে আমরাও তো কত কথা বলেছি। কেন্দ্রের এই যে 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়া নিয়ে বিকাশ ভট্টাচার্য তো মামলা লড়েছেন, লড়ে 100 দিনের কাজ তো আবার আদায় করলেন, যেটা কিন্তু তৃণমূলের কোনো সাংসদ বিধায়ক যারা আইনজীবী তারা কিন্তু করতে পারেননি। ফলে কেন্দ্রের বঞ্চনা যদি হয়, অল পার্টি মিটিং ডাকা হোক, সেখানে সবাই মিলে আলোচনা করুক কত টাকা এসছে, কোথায় কী খরচা হয়েছে। এইটা তৃণমূল করতে পারবে না, কারণ করতে গেলে কে কোথায় কত কাটমানি খেয়েছে এটা প্রকাশ হয়ে যাবে, ফলে ওরা বিপদে পড়েছে। এই হচ্ছে কথা। দাদা একেবারে আমি শেষ দিকে আসবো। আজকের সেখানে বিজেপির সাংসদ বিধায়কেরা গিয়েছিলেন নাগরাকাটায়, সেখানে গিয়ে তারা আক্রান্ত হলেন। কি বলবেন, মানে যে কোনো মানুষকে ত্রাণ দেওয়া সেটা তো রাজনৈতিক যে কোনো দলের ঊর্ধ্বে হওয়া উচিত। কেন আক্রান্ত হয়েছেন সেটা আমি জানি না, সোশ্যাল মিডিয়াতে দেখলাম আক্রান্ত হয়েছেন। একটা কথা হচ্ছে যে এলাকায় আক্রান্ত হয়েছেন সেখানে বিজেপি দীর্ঘদিন জনপ্রতিনিধি জিতছেন, তারপরেও এই কেন ক্ষোভ এলো এটা যেমন দেখতে হবে, ঠিক তেমনি উল্টো দিকে আমি গোটা ঘটনাটা ভিডিওতে যতটুকু দেখেছি সেখানে রাজ্যের পুলিশ, তার প্রশাসন, তার কোনো বাধা দেওয়া ইত্যাদি তার কোনো ছবিও দেখতে পাইনি। এটা যদি কোথাও রাজ্যের পুলিশ মনে করে থাকে যে আমরা একটু নীরব থাকবো, তাহলে ওদের সাথে যা খুশি হয় হোক, এই আগুন নিয়ে খেলতে যাওয়া ভবিষ্যতে কিন্তু অন্য জায়গায় রাজ্যের শাসক দলও বিপদে পড়ে যেতে পারেন, এইটা মাথায় রাখতে হবে। কিন্তু দাদা বামেরা কোথায়? এদিকে আমরা বিজেপিকে দেখলাম, তারা গেল, তারা আক্রান্ত হলো, কিন্তু বামেরা কোথায়? বামেদের নেতারা তো শুধু মুখ দেখাতে ওখানে মিডিয়া কভার করে যাবেন না। গতকাল গোটা দিন রেড ভলেন্টিয়াররা ওই 4টে জেলায় তারা খাবার দেওয়া থেকে শুরু করে মানুষকে উদ্ধার করা থেকে শুরু করে সমস্ত ধরনের কাজ করেছে। তার কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে এসছে, সব ছবি সোশ্যাল মিডিয়াতে এই সময় দেওয়া সম্ভব না, কারণ এরা প্রাণান্তকর কাজ করে যেতে হচ্ছে। যে কাজটা সরকারের করার কথা সে কাজটা রেড ভলেন্টিয়াররা করছে, ফলে আরও বহু ছবি সোশ্যাল মিডিয়াতে আসবে। কিন্তু যে নেতারা আজকে সেজেগুজে ওখানে ছবি তুলতে গিয়েছেন, কারণ একজন নেতা আমি দেখলাম তিনি ফিরে আসছেন, তার গলায় উত্তরীয় পড়া। এখন গরিব মানুষ যিনি ভয়ঙ্কর অসহায়ের মধ্যে রয়েছেন, ঝঞ্ঝা বিধ্বস্ত মানুষ, তাকে দেখতে কেউ উত্তরীয় পরে সেজেগুজে যায় বলে আমার অন্তত জানা নেই। কোনো বামপন্থী নেতা এইভাবে যাবেন না, ফলে শুধু ছবি তোলার জন্য যাওয়ার প্রয়োজন নেই। রেড ভলেন্টিয়াররা ওখানে কাজ করছেন, নিরলসভাবে কাজ করছেন, যতক্ষণ পর্যন্ত শেষ মানুষটাকে অবধি না আমরা খাবার, পোশাক, থাকার ব্যবস্থা করে দিতে পারছি, ততক্ষণ অবধি ওখানে রেড ভলেন্টিয়াররা, বামপন্থীরা লড়ে যাবে। মোহাম্মদ সেলিম বা মীনাক্ষী মুখার্জি তাদেরকে কেন দেখা যাচ্ছে না? তাদেরকে দেখা যাচ্ছে না এই প্রশ্নটা আপনি কেন করছেন? কারণ বিজেপি আর তৃণমূলের নেতারা গিয়ে পৌঁছেছে। কি করেছেন তারা? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে ত্রাণ বিলির কোন কাজটা করলেন? উনি মাইকে ভাষণ দিচ্ছেন। এখন সেলিমদা বা মীনাক্ষী গিয়ে মাইকে ওখানে ভাষণ দেবে, ওইটা কাজ নয়। আমাদের পার্টিতে এই ধরনের প্রচুর লোক আছেন, ওই এলাকার মধ্যে আছেন, যারা গত পরশু রাত থেকে কাল গোটা দিন ত্রাণ বিলির কাজ করেছেন। এইটাই এখন মূল কাজ। এই সময় মুখ দেখানো, এই সময়ে ছবি তোলা, ওই যে সুন্দর সেজেগুজে, সেইটা কখনো প্রায়োরিটি হতে পারে না। প্রায়োরিটি হচ্ছে ওই এলাকার মানুষ যারা রয়েছেন, এলাকার কমরেডরা, তাদের সাথে নিয়ে মানুষের পাশে দাঁড়াবেন। সেইটাই বামপন্থীরা করছে। মুখ দেখানোর প্রয়োজনীয়তা এখানে নেই। যেটা বাকি রাজনৈতিক দল করছেন সেটা তারা সোশ্যাল মিডিয়াতে ভেসে থাকার কারণে করছেন। বামপন্থীরা কোনোদিন সেই রাজনীতি করেনি, ভবিষ্যতেও করবে না।